মাঠে ক্রিকেট না থাকলেও মাঠের বাইরে যেন খেলাটা চলছেই। গত এক মাস জুড়ে দেশের ক্রিকেটে ঘটে গেছে অপ্রত্যাশিত বেশ কিছু ঘটনা। তাই বারবার প্রশ্ন উঠছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের কর্মপদ্ধতি নিয়ে। এবার তাতে রীতিমতো বোমা ফাটালেন বোর্ড পরিচালক আসিফ আকবর। শনিবার সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন বোর্ড ডিরেক্টর আসিফ। সেখানে বিসিবির অর্থ লোপাট, সিন্ডিকেট ও ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন নিয়ে একাধিক চমকপ্রদ তথ্য দিয়েছেন তিনি। বিগত সময়ে বোর্ডে কি কি অনৈতিক ঘটনা ঘটেছে এমন প্রশ্ন করতেই অর্থ লোপাটের বিষয়টি সামনে আনেন এই বোর্ড ডিরেক্টর। সে সময় একাধিক ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে একটি ম্যাচে ডাব কিনতে খরচের খাতায় দেখানো হয়েছে ৮০,০০০ টাকা। এমন চাঞ্চল্যকর তথ্য দেন সাবেক এই প্রথম শ্রেণীর ক্রিকেটার। বিগত বোর্ডের কুচক্রী মহল এখনো সক্রিয়, যারা ধামাচাপা দিতে চায় সব অপকর্ম, এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রভাবশালী এই ডিরেক্টর। বিসিবির অন্দরমহলে রয়েছে গুপ্তচর, বোর্ডের তথ্য হয় পাচার, দৃঢ় কণ্ঠে এই দাবি করেন তিনি। বর্তমানে বিসিবিতে কর্মরত কিছু ব্যক্তি নিজেদের পকেট পুড়তে যোগ দিয়েছে স্বার্থান্বেষী মহলের সাথে। তাদের লক্ষ্য পুরনো দুর্নীতিবাজদের আশ্রয় দিয়ে নিজেদের সিন্ডিকেট গড়ে তোলা, যেখানে বর্তমান সময়ে রাজনৈতিক সুবিধাজনক অবস্থায় থাকা কতিপয় ব্যক্তিও যুক্ত হয়েছেন, এমন কথাও বলতে শোনা যায়। জুয়া, মাইক্রোবাস সিন্ডিকেট এমন বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন আসিফ আকবর। এসব প্রতিবন্ধকতা ছাপিয়ে দেশের সর্বস্তরে ক্রিকেট ছড়িয়ে দিতে কাজ করছে বোর্ড। দাবি তার, খুব শীঘ্রই মাদ্রাসা ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রাম চালু করছে বিসিবি, জানান এই বোর্ড পরিচালক। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।